ওয়ার্ডপ্রেসে থিম বা প্লাগইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা শব্দ আপনি প্রায় শুনবেন, সেটা হচ্ছে প্লাগেবল ফাংশনস। প্লাগেবল ফাংশনস মানে কি? মানে হচ্ছে এমন ফাংশন যেটা চাইলে নতুন করে পুরোটা লিখে ফেলা যায়। ওকে, মানে সেই ফাংশনটা থাকবে কিন্তু ইউজার চাইলে একদম নতুন করে লিখে ফেলতে পারবে। সো ইউজুয়ালি এই কনসেপ্টটা ইউজ করা হয় হচ্ছে প্যারেন্ট থিম চাইল্ড থিমের ক্ষেত্রে। অর্থাৎ প্যারেন্ট থিমে আপনি এমন একটা ফাংশন, এমনভাবে ফাংশন লিখবেন যেন চাইল্ড থিমে সেই ফাংশনটা ইউজাররা চাইলে পুরোপুরি রিরাইট করে ফেলতে পারে। ফর এক্সাম্পল, এই যে আমাদের ফিলোসফি থিমে এখানে একটা সার্চ ফর্ম আছে, তাই না? আমরা সার্চ ফর্মের একটা হুক দিয়েছি। ওকে, সো ইচ্ছা করলে আমরা মানে ধরেন এটাকে জাস্ট একটু দেখাই। অ্যাকচুয়ালি কেউ হুককে আসলে প্লাগেবল করে না, কারণ হুকগুলো এমনিই প্লাগেবল। ইউজার চাইলেই সেটা অটোমেটিক্যালি, যেহেতু এটা ফিল্টার, সো ইউজার ইচ্ছা করলে নিজে মডিফাই করে ফেলতে পারবে। বাট প্লাগেবল ফাংশনস মনে করেন হবে হচ্ছে যেই ফাংশনটা লেখার আগে আপনি ইফ ফাংশন এক্সিস্ট, এটা কিন্তু শুধু প্যারেন্ট থিমে মানুষ করে, হ্যাঁ, এবং পুরোটা এভাবে র্যাপ করে দেবেন। ওকে, তাহলে হবে কি, এই ফাংশন সেম নামে কেউ যদি চাইল্ড থিমে লেখে তাহলে সেটাই আগে রান করবে। সেটা ক্লায়েন্টের এই নামে যদি কোনো ফাংশন থাকেও, যেহেতু এখানে চেক আছে ক্লায়েন্ট চাইল্ড থিম আগে লোড হয়, চাইল্ড থিমের ফাংশনস ডট পিএইচপি, চাইল্ড থিমের কোড, সুতরাং প্যারেন্ট থিমের এই ফাংশন সেম ফাংশন থাকলেও সেটা আর রান করবে না। এটাকেই বলা হয় প্লাগেবল ফাংশনস। অর্থাৎ চাইল্ড থিমে কেউ চাইলে এই পুরো ফাংশনটা নিজের মতো করে লিখে নিতে পারবে। সো এইভাবে ফাংশনগুলোকে র্যাপ করে, এটা আমি আগেও আলোচনা করেছিলাম যে প্যারেন্ট থিমে আপনি কিছু কিছু ফাংশনকে এরকম প্লাগেবল ফাংশন করে দেবেন, যেন সব ফাংশন কিন্তু লাগবে না, কিছু কিছু ফাংশন যেন ইউজার ইচ্ছা করলে সেগুলোকে রিরাইট করতে পারে, ওভাররাইট করতে পারে। সো এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লাগেবল ফাংশনের কনসেপ্ট। তবে আমি আবার বলে দিচ্ছি, হুককে কিন্তু কেউ এরকম করে প্লাগেবল করে না, কারণ হুক জিনিসটাই হচ্ছে প্লাগেবল। সো ইউজার চাইলেই এখানে আপনার আলটিমেটলি এখানে ইউজার চাইল্ড থিমে আরেকটা হুক বসিয়ে এই সেম ফিল্টার বসিয়ে সে কিন্তু আপনার এই কোডকে এমনিতেই মডিফাই করে ফেলতে পারছে, তাই না? বাট ধরেন অন্য অনেক কিছু আছে, অন্যান্য অনেক ফাংশন থাকতেই পারে আপনার থিমের কাজের জন্য, যেগুলো কিনা ডেফিনেটলি ফিল্টার বা হুক না। সেই সব জিনিসগুলোকে আপনি প্লাগেবল করে ফেলতে পারবেন। ওকে, ওই যে আমাদের ধরেন পেজিনেশন বার নামে একটা ফাংশন ছিল না আমাদের, কোথায় জানি আমাদের একটা ফাংশন ছিল, কারণ আমি একটু সিঙ্গেল পিএইচপিটা একটু দেখি, যেখানে আমরা ওই যে পেজিনেশনটা দেখালাম, এটাতে নাকি আলফাতে মনে হয় দেখিয়েছিলাম, রাইট? আলফাতে একটু আসি, আলফা, এটা ধরেন ফাংশনস ডট পিএইচপিতে যাই, পেজিনেশন একটা ক্লাস ছিল আমাদের, যেখানে আমরা ইয়া নিয়ে আলোচনা করেছিলাম। না এখানে না, সরি, ইয়াতে এই কি বলে আমাদের ফিলোসফিতেই ছিল, সিঙ্গেল ডট পিএইচপি, অথর মেটা কন্টেন্ট, না না সরি ইন্ডেক্স ডট পিএইচপিতে। আচ্ছা, এই যে ফিলোসফি পেজিনেশন, ঠিক আছে, এই যে ফিলোসফি পেজিনেশন, এই ফাংশনটাকে আমরা ইচ্ছা করলেই প্লাগেবল করে দিতে পারি, কারণ এটা কোনো হুকেরও পার্ট না, এটা অ্যাকচুয়ালি কোর পার্ট। হ্যাঁ, সো ক্লায়েন্ট চাইলে ইচ্ছা করলে সে যেন তার মতো করে মডিফাই করে নিতে পারে। ইফ ফাংশন এক্সিস্ট, ইফ নট ফাংশন এক্সিস্ট, অ্যাকচুয়ালি ইফ নট ফাংশন এক্সিস্ট, তাহলে আমরা ওকে। সো এই ধরনের ফাংশনগুলো যেগুলো আসলে হুক বা ফিল্টারের কলব্যাক না, সেসব ফাংশনগুলোকে আমরা চাইলেই ইচ্ছা করলে এরকম করে প্লাগেবল করে দেবো। দ্যাটস এ গুড প্র্যাকটিস। সো আশা করি আপনাদের কাছে এই প্লাগেবল ফাংশনস টার্মটা ক্লিয়ার হয়েছে। তারপর যদি না হয় গ্রুপে আপনারা আস্ক করতে পারেন বা আমাকে মেইলে জিজ্ঞেস করতে পারবেন। অলরাইট গাইস, টেক কেয়ার, বাই বাই।